দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন আজ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। অদিতি বিএনপি মহাসচিব থেকে ত্যাগ এবং তার কর্মনিষ্ঠার ফলে তিনি কিন্তু বিএনপি থেকে মনোনয়ন পেয়ে তিনি গতকাল সংসদে নির্বাচনের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে তিনি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বাংলাদেশের রাজনীতিতে তার অবদান অনস্বীকার্য। আজ তিনি এসেছেন একসময়ে তার রাজনৈতিক অগ্রজ, তার আদর্শ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং যার সাথে তিনি ছায়ার মতো সবসময় লেগেছিলেন, সেই গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন তিনি করেছেন। এখন তিনি মোনাজাতে দাঁড়িয়েছেন এবং দেশবাসীর জন্য তিনি দোয়া কামনা করছেন। পাশাপাশি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছেন, দেশের জন্য দোয়া করছেন যেন আগামী সময় বাংলাদেশে যে একটা গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে 2026 নির্বাচনের মাধ্যমে, যে শুভ সূচনা এনেছিল 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে, সেই গণঅভ্যুত্থানের ফলশ্রুতিতে গেল নির্বাচনে দেশের যে একটা বড় আমূল পরিবর্তন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে এবং সেই সরকার গঠনের ফলে যে একটা গণতন্ত্রের শুভ সূচনা হয়েছে, সেই গণতন্ত্রের ধারা যেন অব্যাহত থাকে, সেই গণতন্ত্রের ধারক বাহক বিএনপি যেন বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে পারে, সেই কাজ করার লক্ষ্যে তিনি আজ দোয়া কামনা করছেন। জানিয়ে রাখি অদিতি, এই দোয়া কামনার পরে দোয়ার পর তিনি কিন্তু আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন, অর্থাৎ 23তম রাষ্ট্রপতির শপথ গ্রহণ করবেন। সেই শপথে কিন্তু তাকে শপথ পড়াবেন শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এবং এর ফলে কিন্তু হাফিজউদ্দিন আহমেদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকার অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। অদিতি, দেখতে পাচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি, নির্বাচিত রাষ্ট্রপতি, গণতান্ত্রিক ধারায় যে একটা সূচনা হয়েছে, সেই সূচনার ফলে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন, অর্থাৎ 35 বছর পর যে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হলো রাষ্ট্রপতি নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন এবং তিনি এখানে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। 349 জন ভোটারের মধ্যে তিনি কিন্তু ভোট পেয়েছেন 255টি, যার মধ্যে 6টি ভোট কিন্তু পড়েনি অসুস্থতা এবং নানা কারণজনিত কারণে। মোনাজাত শেষ হয়েছে, অদিতি দেখতে পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোনাজাত শেষ করেছেন এবং সবার কাছে তিনি দোয়া চাইছেন, করমর্দন করছেন, সবার কাছে দোয়া চাইছেন। পাশাপাশি দেশের মানুষকে যেন তিনি, দেশের মানুষের জন্য যেন তিনি কাজ করতে পারেন, রাষ্ট্রপতি হিসাবে একটা দেশের রাষ্ট্রপ্রধান হিসাবে যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড যেন তিনি নিষ্ঠার সাথে পালন করতে পারেন, সে উদ্দেশ্যে তিনি দোয়া করলেন। এখন তিনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন, বেরিয়ে তিনি তার স্বাভাবিক যে কাজকর্ম রয়েছে, সেই কর্মকাণ্ড তিনি পালন করবেন এবং এর পাশাপাশি আবারও জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 7টায় কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসাবে তিনি শপথ গ্রহণ করবেন। তো অদিতি, দেখতে পেলেন যে